হ্যাঁ বলো। দেখো আমার কাজটা হয়ে গেছে, এবার আমরা ফিরে যাব। এখন তুমি কোথায় আছো? তোমার কাছেই তো আসছি, আমি গাড়িতে আছি। গাড়ি কে চালাচ্ছে? আমার ভাই চালাচ্ছে। ফোনটা ওকে দাও। হ্যাঁ ধরো, 1 মিনিট দিচ্ছি। হ্যাঁ জয় বাবু বলো। দেখো, পুরনো অফিসের কাছে একটা বিউটি পার্লার আছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ জয় বাবু, আমি কাছাকাছি আছি, 5 মিনিট সময় দিন, আমি চলে আসছি। ওকে। ওই চল যাই। চল চল। আরে হ্যাঁ তুই চালা। চল। আরে এই, চল, চল, চল। দাঁড়াও। এই, আরে, আমার দাঁড়া, suitcase, দাঁড়া, দাঁড়াও, বলছি। ছাড়া বলছি। আরে, আমার suitcase। তাড়াতাড়ি চালা, পেছনে আসছে। দাঁড়াও, আরে, আমার সুটকেস নিয়ে চলে যাচ্ছে। এই, দাঁড়াও বলছি। আরে, আমার সুটকেস। আরে এই, কি হলোটা কি? আরে থেমে গেল কেন ব্যাগটা? আরে তাড়াতাড়ি স্টার্ট দে, তাড়াতাড়ি স্টার্ট দে। আরে কি হচ্ছে নাকি? তাড়াতাড়ি স্টার্ট কর। কি করছিস নাকি তুই? চল 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 চল, পেছনে আসছো। আরে চল চল, তাড়াতাড়ি কর। এই, নাপ। এই, এই। হে ভগবান। এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? জয় বাবু কি হলো কি জয় বাবু? তোমার? এভাবে কি দাঁড়িয়ে হয়েছে আছো গো? কেন? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি বলবো জানি না ভেনি, দুটো লোক হেলমেট পরে এসেছিল, ওরা আমার সুটকেসটা। হায় রে, এটা কি বলছো তুমি? ওটার মধ্যেই তো চক্রটা ছিল, হাতছাড়া হয়ে গেল। হায় রে, ওটা তো আমার বাড়ির লোক কি ছিল, ওটা হাতছাড়া হয়ে গেল। এখন কি করবো? স্যার, শুধু 5 লাখ টাকা দিলে আপনার দেখানো মহিলাকে একেবারে ফিনিশ করে দেবো। আপনি কি এত চিন্তা করছেন স্যার? আমার উপরে আপনার বিশ্বাস নেই? ঠিক করে কাজটা শেষ করবি না আবার আমায় ফাঁসাবি? অমন ভাবে ওদের ধরা যাবে না স্যার, ওটার একটা টেকনিক আছে। ও, কি টেকনিক? স্যার, একজনকে খুন করতে হলে আমি মুখে মাস্ক পরে গিয়ে তারপর তাকে মেরে আসি। ও, স্যার শুধু বলুন কাজটা কখন করতে হবে। আমি পরে বলে পাঠাবো, কোন এখন যা। ঠিক আছে স্যার। বাবা, একটা বেশ ঠিকঠাক লোক পাওয়া গেল, তাকে কেন পাঠিয়ে দিলে তুমি? এই, ও মাস্ক পরে খুন করার থেকে আমরাই ওই মাস্ক পরে ওকে খুন করতে পারি। ওকে কেন 5 লাখ টাকা বেকার দিতে যাব? ও, ওর আইডিয়া দিয়ে তুমি কাজ করতে চাইছো? বেশ চালাক তো তুমি বাবা। জানকীকে খুন করার পর আর কখনো কোনো খুন করব না বলে ভেবেছিলাম, কিন্তু এখন গঙ্গাকে নিজের হাতে খুন করার পরিস্থিতি চলে এসেছে। ছাড়, এখন আমরাই এই খেলাতে নাবি। দরজা দে। বাবা, এখানে আমাদের মুখে আওয়াজ না করে চুপচাপ চল। দাঁড়া দাঁড়া। এই তুই ওদিকটা দেখ। ঠিক আছে বাবা। বাবা,
বাথরুমে তো কেউই নেই বাবা। কি বলছিস? হ্যাঁ, ওহ, পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। কিছু না, এই রুমে যারা ছিল তারা কোথায় গেল? ওরা সকালে এই রুমটা খালি করে তো চলে ও, গেছে। ওরা রুম ছেড়ে দিয়েছে? ও এই চল চল। তাহলে আমরা এখন কি করব? কি গো বাবা, ভাবলাম ওরা এখানেই থাকবে, আর ওরা রুম ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে আর আমাদের এখানে থেকে কি লাভ? চল চল, এবার আমরা এখান থেকে চলে যাই। আয়। ধ্যাৎ। না ভাই, তোর ভরসাতে অর্গান বিজনেস করে লাভ নেই। তুই সবকিছু খারাপ করে বসে আছিস। বেকার রাগ করে কোনো লাভ নেই। কাজ যদি হবার হয় তাহলে ঠিক হবে। যাই হোক, তোর ওপরে ভরসা আছে। বিজনেসের ব্যাপারটা থাক। তোর ব্যাপারে যে সবকিছু জেনে গেছে সীতা, এখনো কোথায় আছে জানিস কিছু? হ্যাঁ, এখান থেকে পালিয়ে ও কেরালা চলে গিয়ে বসে আছে। আমার ছেলেরা সব জানে। ওকে যে করেই হোক ঠিক তুলে আনবে। স্যার, বাইরে পুলিশ এসেছে, বলল আপনাকে ডেকে দিতে। পুলিশ? আরে ব্যাপারটা কি দেখি, চল চল। কি ব্যাপার, সবাই এখানে এসেছেন? কি কাজ আছে এখানে? স্যার, মেয়েদের বিয়ে দেওয়ার নাম করে বিক্রি করে দেওয়ার জন্য এনার নামে কমপ্লেন আছে। এই ব্যাপারে এনাকে অ্যারেস্ট করতে এসেছি। হ্যাঁ? দেখুন স্যার, অ্যারেস্ট ওয়ারেন্ট। কি হচ্ছে দাদা এইসব? তাছাড়া করুণী আশ্রম থেকে মেয়েদের, মহিলাদের, এদের সবাইকে জানকী ট্রাস্টের আশ্রমে শিফট করতে ডিসির অর্ডার আছে। এতে সাক্ষীটা কোথায়? কিসের ভিত্তিতে করেছেন? হ্যাঁ, অনাথ আশ্রমে সীতা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে কমপ্লেন জানিয়েছে স্যার। কে ওটা? উনি স্যার। হ্যাঁ, দাঁড়া। তুই এরকম নীচ কাজ করবি জানতাম যদি, তাহলে আমি তোর সাথে বন্ধুত্ব করতাম না। অন্য কোনো তো রাস্তা নেই এখন। আরে, এখন যদি ভালো সাজি তাহলে তোকে পরে আমি বাঁচাতে পারবো। আর কোনো রাস্তা নেই এখানে। কি দেখছেন আপনারা? নিয়ে যান ওকে।